আজকে তাহলে আমাদের ইউটিউব মার্কেটিং এর ক্লাস শুরু। ইউটিউবটা কিন্তু মূলত একটা সার্চ ইঞ্জিন। আমরা গতকালকে বা হচ্ছে গত ক্লাসে জানছি কি বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। এরপরে আছে কি বিং। এই যে ইউটিউব, এটাও একটা সার্চ ইঞ্জিন এবং এটাকে যদি সার্চ ইঞ্জিন মনে করা হয় তাহলে গুগলের পরেই হচ্ছে ইউটিউব, তারপরে আসবে বিং। কিন্তু যেহেতু এটা গুগলের নিজস্ব এবং এটা একটা ভিডিও মার্কেটিং প্ল্যাটফর্ম, যার কারণে এটাকে আলাদাভাবে সার্চ ইঞ্জিন বলা হয় না। বলা আছে ইউটিউব ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট সার্চ ইঞ্জিন আফটার গুগল। মানে গোলটা কি বা এটার উদ্দেশ্যটা কি? এখানে হচ্ছে আমরা ভিডিও কন্টেন্ট মার্কেটিং করি বা ভিডিও মার্কেটিং করি। ভিডিওর আমাদের টাইপটা কন্টেন্ট টাইপ হচ্ছে ভিডিও। হ্যাঁ, আমাদের কন্টেন্ট টাইপ ভিডিও। এখন এই ভিডিও আমরা কি ধরনের ভিডিও এখানে আপলোড করতে পারি, কি ধরনের ভিডিও আপলোড করা হয়? এন্টারটেনমেন্ট, টিউটোরিয়াল, ব্লগ, প্রোডাক্ট, ইটিসি। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা আপলোড করি বা এই জিনিসগুলো ইউটিউবে থাকে। এখন এন্টারটেইনের মধ্যে অনেক জিনিস আছে, নাটক আছে, সিনেমা আছে, তারপর হচ্ছে কমেডি আছে, যা করে যা বলেন সবকিছু আছে। হ্যাঁ, এরপরে আছে কি টিউটোরিয়াল। টিউটোরিয়াল বলতে আমরা হাউ টু দিয়ে সার্চ দিলে যে ভিডিওগুলো আসে সেইগুলোই মূলত টিউটোরিয়াল। এরপর আছে প্রোডাক্ট। প্রোডাক্টটা আছে আপনার হটিস, মানে প্রোডাক্টের রিভিউ। এটা হচ্ছে আপনার যে কোনো ধরনের প্রোডাক্ট হতে পারে, যে কোনো ধরনের প্রোডাক্টের রিভিউ হতে পারে। আপনার খাবার দাবারের জিনিস থেকে শুরু করে মেডিসিন থেকে শুরু করে একদম আপনার বড় বড় ভেহিকল পর্যন্ত যা কিছু আছে সবই এই প্রোডাক্ট রিভিউর মধ্যে পড়বে। এরপর আছে অডিয়েন্স। অডিয়েন্সটা দেখেন, ওভার 2.7 বিলিয়ন মান্থলি ইউজার, মানে ইউটিউবে প্রতি মাসে 2.7 বিলিয়ন ইউজার থাকে। মান্থলি ইউজার থাকে 2.7 বিলিয়ন। এখন আমাদের ইউটিউবে সেটিং করার জন্য কি করতে হবে? আমাদের ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করার জন্য কি করতে হবে? প্রথমে আমাদের কি করতে হবে? একটা জিমেইল অ্যাকাউন্ট লাগবে, গুগল অ্যাকাউন্ট লাগবে। গুগল অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আমরা চ্যানেল ক্রিয়েট করতে পারবো না। যাদের জিমেইল অ্যাকাউন্ট নাই বা গুগল অ্যাকাউন্ট নাই, আমার মনে হয় যে সবারই আছে, কারণ সবাই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে। অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে গেলে এখন জিমেইলটা লাগেই। তারপরে যদি কারো মনে হয় যে আমার জিমেইল আছে কিন্তু আমি তার পাসওয়ার্ড জানি না বা অ্যাক্সেস নাই আমার কাছে, তাহলে চেষ্টা করবেন পাসওয়ার্ডটা রিকভারি করার। যদি কোনোভাবে সম্ভব না হয়, নতুন করে একটা জিমেইল খুলে নেবেন এবং পাসওয়ার্ডটা খুব সুন্দর করে সেভ করে নেবেন যেন কখনোই ভুলে না যান। এর পরবর্তীতে এই যে এখন যে জার্নিটা আপনাদের শুরু হচ্ছে, এর পরবর্তীতে আমার মনে হয় না কারো পাসওয়ার্ড ভুলে যাওয়ার মতো এই ধরনের ভুল করবেন। এটা জাস্ট একটা কমন সেন্সের ব্যাপার যে আমি যেই মেইলটা ক্রিয়েট করতেছি, আমার এই মেইলটা পরবর্তীতে যে কোনো সময় কাজে লাগবে, যে কোনো জায়গাতে আমার এটা দিয়ে কাজ করা লাগতে পারে। সেক্ষেত্রে আমার পাসওয়ার্ডটা ভুলে গেলে চলবে না। পাসওয়ার্ডটা দিবেন, কঠিন একটা পাসওয়ার্ড দিবেন, সমস্যা নাই। তবে সবারই নোটবুক থাকে বা ডায়েরি থাকে বা সেভ করার নির্দিষ্ট একটা জায়গা থাকে, পার্সোনাল ইনফরমেশন সেভ করে রাখার জায়গা থাকে, সেই জায়গাতে সেভ করে রাখবেন যেন মন থেকে ভুলে গেলেও সেখান থেকে যেন হারিয়ে না যায়। জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। চ্যানেল ক্রিয়েট করার জন্য কোথায় যেতে হবে? ইউটিউব স্টুডিওতে, অথবা সরাসরি আমরা ইউটিউবে ঢুকে গেলেও চ্যানেল ক্রিয়েট করতে পারবো। চ্যানেল ক্রিয়েট করার পরে চ্যানেলটা কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করার জন্য কি কি লাগবে? প্রোফাইল পিকচার অ্যান্ড ব্যানার। প্রোফাইল পিকচার অ্যান্ড ব্যানারটা কি? আমরা আমাদের চ্যানেলে যে লোগো দেই বা যে ছবি দেই সেটা হচ্ছে প্রোফাইল পিকচার, আর ব্যানার হচ্ছে আমাদের পেছনে ব্যাকগ্রাউন্ডে যে ব্যানারটা থাকে সেটাই। চ্যানেল ডেসক্রিপশন ইনক্লুডিং কিওয়ার্ড। চ্যানেল ডেসক্রিপশনটা হচ্ছে 1000 ক্যারেক্টারের মধ্যে একটা ডেসক্রিপশন হবে এবং সেইখানে সেই ডেসক্রিপশনটা হবে এসইও ফ্রেন্ডলি করে। আমি যেই রিলেটেড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব সেই রিলেটেড কিওয়ার্ড দিয়ে আমার একটা ডেসক্রিপশন লিখতে হবে। এরপর আছে কি সোশ্যাল মিডিয়া লিঙ্ক। আমার যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো আছে, যেমন ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, তারপর হচ্ছে লিঙ্কডইন আছে, এই লিঙ্ক গুলো আমরা চ্যানেলের সাথে লিঙ্ক করাই দিব। এরপরে আছে কি কন্ট্যাক্ট ইমেইল, মানে আমাদের একটা ইমেইল লাগবে কন্ট্যাক্ট করার জন্য। আমরা যেই মেইল দিয়ে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, কন্ট্যাক্টে আমরা সেই মেইলটা দিব না, আমরা অন্য একটা মেইল দিব। এর কারণ কি? কারণ হচ্ছে আমি যেই মেইল দিয়া এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেই মেইলটাই যদি আমি কন্ট্যাক্টে দেই তাহলে আমার এই মেইলটা সব ইউজাররাই পেয়ে যাবে বা সব ভিউয়াররা পেয়ে যাবে। যদি পেয়ে যায় তাহলে কি করবে? আমার চ্যানেল হ্যাক করার জন্য সে অর্ধেক ইনফরমেশন অলরেডি পেয়ে গেল। আমার চ্যানেল হ্যাক করার জন্য সে অলরেডি অর্ধেক ইনফরমেশন পেয়ে গেল, কারণ যেই মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেই মেইলটা সে পেয়ে যাচ্ছে। বাকি থাকে শুধু পাসওয়ার্ডটা। অর্ধেক ইনফরমেশন পেয়ে গেল, পরবর্তীতে সে চেষ্টা করবে আপনার এই মেইলটা কিভাবে হ্যাক করা যায়। মেইলটা হ্যাক করতে পারলেই সে আপনার ইউটিউব চ্যানেলটাও হ্যাক করে ফেলতে পারবে। যার কারণে আমরা কি করব? এই কন্ট্যাক্টের এখানে এসে আমরা অন্য একটা মেইল দিব। আমরা চ্যানেল ক্রিয়েট করা যে মেইলটা সেই মেইলটা এখানে ইউজ করব না। এরপর আছে আন্ডারস্ট্যান্ডিং ভিডিও এসইও, মানে আমাদের ভিডিওটা এসইও করার জন্য কি কি করতে হবে। প্রথমে আছে কি টাইটেল।
ইউজ কিওয়ার্ড মেক ইট ক্লিকেবল, মানে আমাদের টাইটেলে কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে এবং টাইটেলটা এমন ভাবে লিখতে হবে যেন টাইটেলটা দেখলেই কেউ ক্লিক করতে মনে চায়। এইরকম ইউটিউবে অনেক ভিডিও আছে দেখবেন, ভিডিওতে কি আছে না আছে সেটা দেখার টাইম নাই, টাইটেলটা এমন একটা টাইটেল দিছে যে টাইটেল দেখে ক্লিক করে ফেলছি, ভেতরে গিয়ে দেখি কি উল্টা পাল্টা, সে হচ্ছে শুধু টাইম নষ্ট করছে। কিন্তু আমি ক্লিক করছি, কিন্তু কি দেখে ক্লিক করছি, তার হচ্ছে টাইটেল দেখে অথবা তার থাম্বনেল দেখে। আমার টাইটেলে যে লেখাগুলো থাকবে সেম লেখাগুলো আমার থাম্বনেইলেও থাকবে। হ্যাঁ, তবে থাম্বনেইল আমার পুরো লেখা না রাখলেও চলবে, টাইটেল থেকে যে মেইন ফোকাস যে কিওয়ার্ড গুলো সেই কিওয়ার্ড গুলো আমাদের ইয়াতে থাকবে, থাম্বনেইলে থাকবে। এরপরে আছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা হচ্ছে আমাদের ভিডিও আপলোড করার পরে ভিডিওতে ডেসক্রিপশন থাকে। হ্যাঁ, সেই ডেসক্রিপশনের ফার্স্ট 150 ক্যারেক্টার আর ক্রুজিয়াল, মানে আমাদের 150 ক্যারেক্টারটা হইতে হবে আমাদের ভিডিও রিলেটেড। ঠিক আছে, আমাদের ভিডিও এবং হচ্ছে টাইটেল রিলেটেড। আমরা ভিডিওতে যা বলতেছি, তারপরে টাইটেলে যা লিখতেছি, সেম জিনিসগুলো বা হচ্ছে তার সাথে রিলেটেড যে শব্দগুলো, সেই শব্দগুলো আমাদের 150 ক্যারেক্টারের মধ্যে চলে আসবে। 150 ক্যারেক্টার কিন্তু অনেক, 50 থেকে 60টা ওয়ার্ড হয়ে যায়। হ্যাঁ, 50-60টা ওয়ার্ড হয়ে যায়, এটা কিন্তু অনেক। এরপরে কি আছে, ট্যাগ। ইউজ রিলেভেন্ট কিওয়ার্ড, মানে আমাদের এখানে কি করতে হবে, ট্যাগ খুঁজে বের করতে হবে। আমাদের যে ভিডিও আছে বা আমাদের যে কন্টেন্ট আছে, কন্টেন্ট রিলেটেড ট্যাগ খুঁজে বের করতে হবে। আমরা তো কিওয়ার্ড দিছি, কিওয়ার্ড তো আমরা মেইন একটা দুইটা কিওয়ার্ড দিবই বা একটা কিওয়ার্ড দিব, সেই কিওয়ার্ডের সাথে মিল রেখে আমাদের ট্যাগ খুঁজে বের করতে হবে। আরো ট্যাগ বের করতে হবে 20 থেকে 25টা রিলেভেন্ট ট্যাগ। এরপরে আছে থাম্বনেইল। আপনার হাই কন্ট্রাস্ট হইতে হবে, মানে কালারটা হইতে হবে হাই কন্ট্রাস্ট, মানুষ দেখলেই যেন চোখে পড়ে যায়। আপনার ভিডিওটা ইউটিউবের সামনে আসলেই যেন আপনার থাম্বনেইলটা মানুষের চোখে পড়ে যায়। এইভাবে থাম্বনেইল ডিজাইন করতে হবে। হ্যাঁ, এবং তার মধ্যে যে টেক্সট দিতে হবে সেই টেক্সটটা দিতে হবে রিডাবল। এমন লেখা বা এমন কালার ইউজ করা যাবে না যে আমার থাম্বনেইলের কালারের সাথে আমার লেখার কালারটা ম্যাচ করে যাচ্ছে, তাহলে পড়তে ঝামেলা হবে। হ্যাঁ, আমাদের কি করতে হবে, আমরা হাই কন্ট্রাস্ট কালার ব্যবহার করব ইমেজে, কিন্তু টেক্সটটাও এমন কালারে ব্যবহার করব একদম বিপরীতে, মানে একটা কালারের বিপরীত কালার দিলেই তো সেটা হচ্ছে রিডাবল হয়ে যায়, দেখতে সুন্দর লাগে। এরপরে কি আছে, ক্যাপশন সাবটাইটেল। ক্যাপশন বা সাবটাইটেলটা কি, ক্যাপশন হচ্ছে আমাদের ভিডিও প্লে হওয়ার পরে আমাদের ভিডিওর নিচে আমরা যা বলি সেই জিনিসটাই নিচে লেখা ওঠে, সেটার কথা বলা হয়েছে। হ্যাঁ, ক্রিয়েটিং কোয়ালিটি কন্টেন্ট। এখন কোয়ালিটি কন্টেন্ট বলতে কি, আমরা যে কন্টেন্ট গুলো বানাবো, সেই কন্টেন্ট গুলো রেজলিউশন ভালো হইতে হবে বা অডিওর কোয়ালিটি ভালো হইতে হবে। এই যে আপনাদেরকে যে আমি ভিডিওগুলো দেই, আপনাদেরকে যে আমি ভিডিওগুলো করে দেই, এখানে যে রেকর্ড করতেছি, আমি যদি আপনাদেরকে অরিজিনাল রেকর্ড শোনাই, আপনি শুনলে বলবেন যে এগুলা কি, এগুলা কেমন রেকর্ডিং। আমার সেই রেকর্ডিংটা এডিট করতে হয়, এডিট করে পুরো রেকর্ডিংটা এডিট করে ভয়েসটা সুন্দর করে তারপরে দিতে হয়। হ্যাঁ, এটা শুধু শুধু এই যে আপনাদের এখান থেকে রেকর্ড করে নিয়ে যাচ্ছে এই অবস্থাতেই দিয়ে দিলে কিন্তু হবে না, মজা পাবেন না। যখন হচ্ছে সুন্দর করে অডিও এডিট করে দিবেন বা হচ্ছে ভালো একটা ভিডিও দিবেন, হাই রেজুলেশনের একটা ভিডিও রেন্ডার করে দিবেন, তখন সেই জিনিসটা মানুষ দেখে মজা পাবে। আমি এখন পর্যন্ত এই যে যত নতুন নতুন সিনেমা আসে, আমি দেখি যে আপনার হল প্রিন্টের সিনেমা আসে বা হচ্ছে বিভিন্ন অ্যাড দেওয়া আসে, ক্লিপ আসে, যত ভালো সিনেমাই হোক সেই সিনেমা আমি দেখি না যতক্ষণ পর্যন্ত আমি মাস্টার প্রিন্ট না পাই, সেই সিনেমা আমি কখনোই দেখি না। বুঝতে পারছেন, এইরকম মানুষের রুচির একটা ব্যাপার থাকে যে আমি কি করব, আমি যে জিনিসটা দেখবো সেইটাতে যদি আমি ফিল না পাই তাহলে সেটা আমার দেখে লাভ নাই বা ওইটা আমি দেখবো না, এরকম আছে, মানুষের রুচির একটা ব্যাপার আছে। এরপরে আছে স্ক্রিপ্ট ইওর ভিডিও ইফ নিডেড, মানে আপনার ভিডিওতে যদি স্ক্রিপ্টের প্রয়োজন হয় তাহলে আপনি সেটা স্ক্রিপ্ট আকারে করবেন। স্ক্রিপ্ট আকারে হচ্ছে আপনার স্ক্রিপ্ট বলতে গেলে এখানে বিভিন্ন বিষয় চলে আসে, যেমন আমি আপনাদেরকে লাস্ট একটা ভিডিও দিছি অফ পেজ এসইওর মনে হয়, সেইখানে আমার ভিডিওতে টাইম মেনটেন করা আছে যে কোন টাইমে আমার কোন সাবজেক্টটা আসতেছে সেটা দেওয়া আছে, আপনারা জাস্ট ওইখানে ক্লিক করে সরাসরি আমার ভিডিওর সেই সেকশনটাতে চলে যেতে পারবেন। এটা হচ্ছে একটা ব্যাপার। আর আরেকটা স্ক্রিপ্টের আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি কন্টেন্ট ক্রিয়েট করার সময়, একটা কন্টেন্ট ক্রিয়েট করার সময় আপনি একটা বিষয়ের উপরে কি করবেন, কি কি কথা বলবেন, যেমন এই যে আমি এখন আপনাদের সামনে একটা স্ক্রিপ্ট প্রেজেন্ট করতেছি ইউটিউব মার্কেটিং এর জন্য, একটা স্ক্রিপ্ট রেডি করা আছে, তার মধ্যে আমার এখানে দেখেন কতগুলো স্ক্রিপ্ট আছে, 3 নম্বরে আছে 5টা পয়েন্ট, 4 নম্বরে আছে 4টা পয়েন্ট। তো এইভাবে হচ্ছে কি সাবজেক্টটাকে স্ক্রিপ্ট আকারে সাজাই নিছি, সাজাই নেওয়ার পরে আমি আপনাদের সামনে সুন্দর করে কথা বলতে পারতেছি, তাই না? সেম এইভাবেই আপনারা যদি ভিডিও ক্রিয়েট করতে চান, যেই রিলেটেড ভিডিও ক্রিয়েট করবেন সেই রিলেটেড একটা স্ক্রিপ্ট সাজাই নেবেন, তাহলে আপনাদের ভিডিওটা সুন্দর হবে।
এরপর আছে হু ভিউয়ার্স ইন দ্য ফার্স্ট 10 সেকেন্ড। এইটার মানে হচ্ছে আপনি প্রথম 10 সেকেন্ডে এমন কিছু বিষয় রাখবেন যে প্রথম 10 সেকেন্ড ভিউয়াররা যেন আপনার ভিডিওটা দেখে, কোনোভাবেই যেন তারা বাউন্স না করে, ঠিক আছে? এমন কিছু বিষয় রাখবেন বা এমন কিছু ইন্টারেস্টিং বিষয় রাখবেন, কি করবে প্রথম 10 সেকেন্ড কোনো ভিজিটর বা কোনো ভিউয়ারই যেন বাউন্স না করে, সেরকম একটা বিষয় রাখবেন। এরপরে কি আছে ইনক্লুড কল টু অ্যাকশন বা সিটিএ। সিটিএ মানে হচ্ছে কল টু অ্যাকশন। এখন কল টু অ্যাকশনটা কি? মানুষ যে ভিডিওটা দেখবে, ভিডিওটা দেখার পরে কি করবে, আপনার ভিডিওটাতে লাইক, কমেন্ট বা হচ্ছে সাবস্ক্রাইব, ভিজিট ওয়েবসাইট, এই ধরনের কিছু বিষয় থাকে। আমার ভিডিওতে যদিও আমি এই জিনিসগুলো ব্যবহার করি না, যেহেতু এই ভিডিওগুলো শুধুই আপনাদের জন্য আমি মেক করি, তারপরও আমার উচিত হচ্ছে একটা লাইকের রাখা, রিকোয়েস্ট রাখা, যে মাঝে মধ্যে ভিডিও চলবে, ভিডিওর মধ্যে এখানে একটা পপ আপ চলে আসবে যে লাইক দিস ভিডিও, তারপর সাবস্ক্রাইব, এরপর হচ্ছে কি বলে কমেন্ট প্লিজ, এরকম কিছু চলে আসে। আমরা অনেক ভিডিওতে কিন্তু দেখি, বা যত ভিডিও দেখি প্রায় সব ভিডিওতেই এই জিনিসগুলো দেখি, কিন্তু আমি দেই না কেন? আমি দেই না জাস্ট আমি মনে করি ভিডিওগুলো শুধু আপনাদের জন্য। আমি চাই না বাইরের কোনো ভিজিটর এসে ভিডিওগুলো দেখুক, কারণ সেইভাবে আমার ভিডিওগুলো এডিট করা হয় না, আমি ভিডিওগুলো এডিট করি না। তারপরেও কিছু মানুষ আছে এসে দেখে, হ্যাঁ। আমাদের যে বেসিক ইউটিউব ধারণাটা আছে সেটা চলে গেল, এরপরে আছে আমাদের ইন্টারমিডিয়েট ধারণা, হ্যাঁ, মানে আমাদের ইন্টারমিডিয়েটের যে কাজগুলো আছে সেইগুলো আসছে। তো সেইগুলো আছে কি 5 নাম্বার থেকে শুরু। এইখানে প্রথমে কি আছে পোস্ট কনসিস্টেন্টলি, মানে আমার প্রতিনিয়ত নিয়ম করে নির্দিষ্ট একটা টাইম করে বা শিডিউল করে কি করতে হবে, পোস্ট করতে হবে বা ভিডিও আপলোড করতে হবে। এটা হইতে পারে ধরেন আপনি আগে করবেন, এই জিনিসটা রিসার্চ করবেন, আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন প্রথমত আপনি 1-1.5 মাস এটা পরীক্ষামূলক ভাবে দেখবেন যে এক এক সময়ে আপনি ভিডিও আপলোড করে দেখবেন যে কোন সময় ভিডিও আপলোড করলে আপনার ভিডিওটা ভালো চলতেছে। এইভাবে আপলোড করে করে যেই সময়টাতে আপনার সবচেয়ে বেশি ভিডিওটা চলবে সেই সময়টা আপনি করে রাখবেন, নোট করে রাখবেন। পরবর্তীতে আপনি যত ভিডিও আপলোড করবেন সেই সময়টা বেছে নেবেন, ওই সময়টা থাকবে আপনার ভিডিও আপলোড করার সময়। এখন সেই সময়তে গিয়েই যে আপনার ভিডিও আপলোড করতে হবে বিষয়টা এরকম না। সারাদিনের যে কোনো সময়ে আপনি ভিডিও আপলোড করতে পারেন, সেটা আপনি শিডিউল করে রাখবেন, ওই সময়টাতে যেন পাবলিশ হয়ে যায়। এটা হচ্ছে কাজ। এরপরে আছে কি ইউজ ইউটিউব স্টুডিও টু শিডিউল আপলোড, মানে এই শিডিউলটা করার জন্য আপনার কি করতে হবে, ইউটিউব স্টুডিও ইউজ করতে হবে। ইউটিউব স্টুডিও একটা অ্যাপ আছে, সেই জিনিসটা ইউজ করতে হবে, অথবা আপনার ডেস্কটপ দিয়ে যদি আপনি ইউটিউবে ঢোকেন তাহলে ইউটিউব স্টুডিও নামে একটা অপশন আছে, সেইখানে ঢুকে যাবেন, তাহলে আপনার পোস্ট শিডিউল করতে পারবেন। তো যাই হোক, এরপরে হচ্ছে অ্যানালাইজ হোয়েন ইওর অডিয়েন্স ইজ মোস্ট অ্যাক্টিভ। এটার মানে হচ্ছে আপনাকে এই জিনিসটা অ্যানালাইজ করতে হবে যে কখন আপনার ইউজাররা সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। এটা কিভাবে বুঝবেন? এটা বোঝার জন্য হচ্ছে আপনার ইউটিউব স্টুডিও ব্যবহার করতে হবে অথবা গুগল অ্যানালাইটিক্স ইউজ করতে হবে। এইগুলা ইউজ করলেই আপনি এই জিনিসটা বুঝতে পারবেন। প্লেলিস্ট অ্যান্ড চ্যানেল অপটিমাইজেশন। প্লেলিস্টটা কি, ওয়ার্ডপ্রেসে আমরা যেমন হচ্ছে ক্যাটাগরি ক্রিয়েট করছি, এক একটা ক্যাটাগরিতে বেশ কিছু পোস্ট থাকে, ঠিক সেম ভাবে ইউটিউবে এক একটা প্লেলিস্ট থাকবে, একটা প্লেলিস্টে আমাদের বেশ কিছু ভিডিও থাকবে। এরপরে আছে চ্যানেল অপটিমাইজেশন। এখন দেখি আমাদের প্রথম অপশনটা আছে কি গ্রুপ ভিডিওস ইনটু প্লেলিস্ট, মানে আমাদের একটা প্লেলিস্টে বেশ কিছু ভিডিও থাকা মানে সেই ভিডিওগুলা গ্রুপ ওয়াইজ রাখা, মানে একটা গ্রুপ করে আমি বেশ কিছু ভিডিও রাখতেছি। এরপরে কি আছে বেটার ওয়াচ টাইম। আচ্ছা, মানে এটাতে উপকারিতাটা কি, আমি যখন হচ্ছে একটা প্লে লিস্টে যখন ভিডিও প্লে করে দেই, তখন দেখা যায় কি একটা ভিডিও পুরোপুরি শেষ হওয়ার সাথে সাথে আমার আরো অন্য একটা ভিডিও প্লে হয়ে যাচ্ছে বা প্লে হয়ে যায়। তো এতে কি হয়, আমার একাধিক ভিডিও ভিউ হইলো এবং একটা ভিডিওর পরে আরেকটা ভিডিও যখন প্লে হয় তখন কি হয়, আমার ওয়াচ টাইমটাও বেড়ে যায়। আর আপনার চ্যানেলে ওয়াচ টাইম যত বেশি হবে আপনার চ্যানেল তত বেশি গ্রো করবে, তত বেশি গুগলের কাছে এটা অ্যাকসেপ্টেবল হবে। ইউজ চ্যানেল সেকশন টু অর্গানাইজ কন্টেন্ট। চ্যানেল সেকশন বলতে আমরা যদি ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে যদি দেখি, এখানে দেখেন সেকশন বলতে এই যে এখানে দেখেন ফর ইউ লেখা আছে, ফর ইউ বলতে একটা কথা আছে, এইটা একটা সেকশন। এরপর আছে স্টোরি, এটা একটা সেকশন। এরপর দেখেন পপুলার ভিডিও, এটাও একটা সেকশন। ক্রিয়েটেড প্লেলিস্ট, এটাও একটা সেকশন, বা ভিডিও শুধু ভিডিওস, এটাও একটা সেকশন। এই যে এক একটা সেকশন, জাস্ট এটার কথা বলা হয়েছে যে আপনার চ্যানেলে এইভাবে সেকশন ইউজ করতে হবে। যদি আপনি এই জিনিসগুলো যদি আপনি সেট আপ না করেন, তাহলে বাই ডিফল্ট আপনার একটা রোতে বা সর্বোচ্চ 2টা রোতে আপনার সব কন্টেন্ট থাকবে, একটা থাকবে ভিডিও আর একটা থাকবে হচ্ছে শর্ট, আর সর্বোচ্চ থাকলে একটা ফর ইউ থাকতে পারে, এইরকম থাকবে। আর যদি আপনি সাজাইতে চান তাহলে কি হবে, এখানে হচ্ছে যেমন এই যে ক্রিয়েটেড প্লেলিস্ট আছে, এখানে সবগুলা প্লেলিস্ট আছে। আপনি যদি আরো চান যে এইখানে আরেকটা সেকশন করে
আপনি এখানে সরাসরি একটা প্লেলিস্ট এনে দিয়ে দিবেন, একটা প্লেলিস্ট এনে এখানে একটা সেকশন বানায় দিবেন, সেটাও করতে পারবেন। এই কাজগুলো করতে হবে, এই কাজগুলো করলে ভিজিটরদের জন্য এগুলো নেভিগেট করা সহজ হয়, এই জন্য এই সেকশনের কথা বলা হয়েছে। এরপর আছে অ্যাড চ্যানেল ট্রেলার টু ইন্ট্রোডিউস নিউ ভিজিটর, মানে চ্যানেল ট্রেলার বলতে কি, আমার এই যে প্রথমে এই জায়গাতে আমার ফর ইউ একটা সেকশন আছে, আমি যদি চ্যানেলের একটা ট্রেলার রাখতে চাই তাহলে এইটারও উপরে একটা সেকশন থাকবে ট্রেলারের জন্য, সেটা আপনার ধরেন 30 সেকেন্ড হইতে পারে, 20 সেকেন্ড হইতে পারে, বা 1 মিনিট হইতে পারে। সেরকম একটা ভিডিও আমার চ্যানেল সম্পর্কে বা আমার সার্ভিস সম্পর্কে জাস্ট একটা ভিডিও এখানে থাকবে, ভিজিটররা এখানে ঢোকার সাথে সাথে সে প্লে করুক বা না করুক ওটা অটোমেটিক প্লে হয়ে যাবে। এরপর আছে কমিউনিটি এনগেজমেন্ট। কমিউনিটি এনগেজমেন্টটা কি, এখানে হচ্ছে আমাদের যে ভিডিও আছে বা যে কন্টেন্ট আছে, কন্টেন্টে অনেকেই কমেন্ট করবে, অনেকেই কমেন্ট করবে, সেই কমেন্ট গুলা ঝুলাই রাখা যাবে না, যে কমেন্ট করবে সাথে সাথে তার রিপ্লাইটা করার চেষ্টা করতে হবে। যত তাড়াতাড়ি আপনি রিপ্লাই করতে পারবেন আপনার গ্রহণযোগ্যতা বা আপনার চ্যানেলের গ্রহণযোগ্যতা ভিজিটরের কাছেও যেমন বাড়বে, গুগলের কাছেও সেরকম বাড়বে। ইউজ ইউটিউব কমিউনিটি ট্যাব ফর ফুল পোস্ট টিজার। ইউটিউব কমিউনিটি ট্যাব কোনটা, এইখানে দেখেন, এই যে আমি চ্যানেলে চলে গেলাম, যাওয়ার পরে এইখানে আমাদের একটা ট্যাব থাকে, হ্যাঁ এখানে কি কি আছে, ভিডিও, শর্ট, তারপর আছে প্লেলিস্ট, পোস্ট। এইরকম এইখানে আরো একটা ট্যাব চলে আসবে কমিউনিটি নামে, হ্যাঁ সেই কমিউনিটিটা ইউজ করতে বলছে, তো আমার এখানে দেখাচ্ছে না, আছে হয়তো কোথাও। এই জায়গাতে আপনাদের কমিউনিটি নামে একটা অপশন থাকবে, সেই অপশনে গিয়ে আপনারা কি করতে পারবেন, ইমেজ পোস্ট করতে পারবেন, ইমেজের সাথে টেক্সট পোস্ট করতে পারবেন, তারপর হচ্ছে পোল পোস্ট করতে পারবেন, বা ছোটখাটো কোনো ভিডিও পোস্ট করতে পারবেন এইরকম। তবে এখানে যেটাই পোস্ট করবেন সেটা শেয়ার হবে কাদের সাথে, আপনার যারা সাবস্ক্রাইবার আছে তাদের সাথে শুধু শেয়ার হবে। কোলাবোরেট উইথ আদার ক্রিয়েটর। কোলাবোরেট বলতে কি, কোলাবোরেট বলতে হচ্ছে ধরেন এখন ইউটিউবে, ফেসবুকে বা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একটা অপশন অ্যাড হয়ে গেছে কোলাবোরেশন, কোলাবোরেশনের একটা সেকশন অ্যাড হয়ে গেছে। তো আপনি যদি চান, আপনি একটা ভিডিও মেক করতেছেন, সেই ভিডিওতে আপনি কোলাবোরেটর হিসেবে অন্য একটা চ্যানেলকে রাখতে পারবেন। এটা রাখার সুবিধা কি, তার চ্যানেলে যদি সাবস্ক্রাইবার বেশি থাকে বা তার চ্যানেলে যদি ইউজার বেশি আসে, ভিজিটর বেশি আসে, তার সাথে যদি আপনি কোলাবোরেট করেন, কোলাবোরেট করলে আপনার ভিডিওটা যেমন আপনার চ্যানেলে পাবলিশ হবে, তেমন হচ্ছে তার চ্যানেলেও পাবলিশ হয়ে যাবে। তাহলে কি হবে, তার চ্যানেলের যে ভিজিটর গুলা তারা আপনার এই ভিডিওটা দেখবে, দেখলে কি হবে, আপনার এনগেজ বেড়ে যাবে। এইভাবে মূলত এই কাজটা করা হয় মূলত আপনার প্রমোশনের জন্য, যারা প্রমোশন করে তারা এই কাজগুলো করে। এরপরে 8 নম্বরে আছে মনিটাইজেশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। মনিটাইজেশনটা হচ্ছে ইউটিউবের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। যারা ইউটিউবে ভিডিও আপলোড করে বা যারা ইউটিউবে ভিডিও মার্কেটিং করতে যায়, তাদের প্রধান যে আকর্ষণ সেটা হচ্ছে মনিটাইজেশন। এই মনিটাইজেশনটা হচ্ছে একটা সোনার হরিণের মতো। এইখানে দেখেন, মনিটাইজেশন পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, জয়েন দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম জয়েন করতে হবে। জয়েন করার জন্য কি করতে হবে, আমাদের সর্বনিম্ন 1000 সাবস্ক্রাইবার হইতে হবে এবং নির্দিষ্ট একটা টাইমের মধ্যে আমাদের সর্বনিম্ন 4000 ঘন্টা ওয়াচ টাইম হইতে হবে। ফেসবুকে হচ্ছে সিস্টেমটা একটু অন্যরকম, আমাদের 5000 ফলোয়ার হইতে হয় এবং 1000 ঘন্টা ওয়াচ টাইম হইতে হয়। কিন্তু ইউটিউবে কি, ইউটিউবে আমাদের 1000 ফলোয়ার বা 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। এরপরে কি আছে, রেভিনিউ স্ট্রিমস, মানে আমরা এই মনিটাইজেশন জয়েন করার পরে আমরা কোথা কোথা থেকে ইনকাম করতে পারবো বা রেভিনিউ পাবো, সেই জিনিসটা প্রথমেই আছে অ্যাডস। মানে এই যে আমি যখন মনিটাইজেশনটা পাবো, এই মনিটাইজেশন পাওয়ার পরে গুগল আমার চ্যানেলে বা আমার ভিডিওতে অ্যাড রান করবে। এখনো আমার ভিডিওতে অ্যাড রান হয়, কিন্তু তার জন্য আমি কোনো প্রকার পেমেন্ট পাবো না বা পাচ্ছি না, কারণ আমার 1000 সাবস্ক্রাইবার নাই বা 4000 ঘন্টা ওয়াচ টাইম নাই, যার কারণে আমি এইখান থেকে কোনো প্রকার আর্নিং পাবো না। এরপরে আছে কি, চ্যানেল মেম্বারশিপ। চ্যানেল মেম্বারশিপ বলতে আপনার চ্যানেলটা যখন বড় হয়ে যাবে, তখন আপনার চ্যানেলে যদি এমন কিছু শিক্ষণীয় বিষয় থাকে যেই জিনিসগুলো শেখার জন্য মানুষ আপনাকে পে করবে, সেই রকম যদি কোনো কিছু থাকে আপনার চ্যানেলে, তাহলে আপনার চ্যানেলটাকে মানুষ মেম্বারশিপ হিসেবে সাবস্ক্রাইব করবে, আপনি সেইখান থেকে একটা ইনকাম করতে পারবেন। এরপরে আছে সুপার চ্যাট। সুপার চ্যাটটা হচ্ছে আপনি যখন একটা লাইভ ভিডিও করবেন বা যখন ইউটিউবে একটা লাইভ করবেন, সেইখানে আপনার একটা স্পেশাল ফিচার আছে সুপার চ্যাট নামে। সেই সুপার চ্যাটের মাধ্যমে মানুষ আপনাকে গিফট পাঠাবে। যেমন হচ্ছে ফেসবুকে দেখেন, ফেসবুকে যখন আপনি কি করেন, একটা কিছু লাইভ করেন, সেখানে কি করা যায়, গিফট পাঠানো যায় বা হচ্ছে স্টার বা হচ্ছে বিভিন্ন ধরনের গিফট পাঠানো যায়, সেই রকম। এরপরে আছে অ্যাফিলিয়েট লিঙ্ক। এতদিন আমরা যে অ্যাফিলিয়েট শিখছি, যে মানুষ অ্যাফিলিয়েট করে একটা ইউটিউব চ্যানেল দিয়েও অ্যাফিলিয়েট করতে পারে, সেই অ্যাফিলিয়েট লিঙ্কটা আপনি এই ইউটিউব ভিডিওতেও প্রমোট করতে পারবেন। এরপর আছে স্পন্সর্ড কন্টেন্ট। স্পন্সর্ড কন্টেন্টটা কি, আমরা নর্মালি যেই কন্টেন্ট গুলো মেক করতেছি সেই কন্টেন্টের মধ্যে
কোনো একটা কোম্পানির বিজ্ঞাপন করে দেওয়া, নিজেরা নিজেরা কোনো একটা কোম্পানির বিজ্ঞাপন করে দেওয়া। যেমন আমি জাস্ট ছোট একটা উদাহরণ দেই, দেবের কিছু গান আছে, দেবের কিছু গানের মধ্যে দেখবেন বিশেষ বিশেষ কিছু জিনিস দেখায়। আমি কোনো কোম্পানির নাম বলতেছি না, আমি জাস্ট আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। দেবের একটা গান আছে, মন আমার তোর কিনারে। এই গানের মধ্যে দেখবেন প্রথমে কি দেখায়, একটা নদীর পাড়ে একটা বোতল পড়ে আছে, বোতলটা শো করতেছে। জাস্ট এইভাবে দেখবেন যে তারা দেখাচ্ছে মূলত কি গানের সিনারি হিসেবে দেখাচ্ছে, কিন্তু সেইখানে তারা একটা বিজ্ঞাপন করে ফেলতেছে। এইভাবে তারা কি করে, স্পন্সর করে দেয়। যেমন ধরেন একটা অ্যাকশন সিন করতেছে, অ্যাকশন সিন করতে গিয়ে কোথায় যাচ্ছে, একটা মার্কেটের সামনে যাচ্ছে, একটা মার্কেটের সামনে একটা দোকানের সামনে যাচ্ছে। অ্যাকশন সিনটা করার সময় আপনার যখন সিনটা নিচে ভিডিও করতেছে, সামনে ওই দোকানের নামটা দেখা যাচ্ছে। এটা তার একটা স্পন্সর হয়ে যাচ্ছে। জাস্ট এইরকম। অথবা আপনি যদি চান সরাসরি কারো প্রোডাক্ট নিয়ে আপনি স্পন্সর করবেন, সেটাও করতে পারবেন। জাস্ট আপনি কি করবেন, আপনি একটা প্রোডাক্টের রিভিউ দিচ্ছেন, একটা প্রোডাক্টের রিভিউ ভিডিও বানাচ্ছেন, সেখানে কি করতেছেন যে আপনি যদি এই প্রোডাক্টটা কিনতে চান তাহলে আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, এই লিংকে গিয়ে আপনি এটা কিনতে পারেন। এই যে একটা প্রমোট করে দিলেন, এটাই হচ্ছে মূলত স্পন্সরশিপ। আর যারা বড় বড় যারা কোম্পানি বা বড় বড় যারা ক্রিয়েটর, তারা মূলত হয়েছে, যেমন বললাম দেবের সিনেমার কথা বললাম, ঠিক এইভাবে তারা বিজ্ঞাপন করে। তারা সরাসরি নাম বলে না যে এই জিনিসটা কেনেন, তারা সরাসরি কখনোই নাম বলে না, তারা এই টেকনিক অবলম্বন করে। ওকে, এরপরে আছে অ্যাডভান্স ইউটিউব মার্কেটিং। অ্যাডভান্সে কি আছে, ইউটিউব অ্যানালাইটিক্স। অ্যানালাইটিক্সে কি আছে, ট্র্যাক কি মেট্রিক্স, ক্লিক থ্রো রেট। মানে ক্লিক থ্রো রেট বলতে কি, আমরা গত ক্লাসে কি দেখছি, ক্লিক দেখছি, তারপর হচ্ছে ইমপ্রেশন দেখছি, এই জিনিসটা বুঝছি, তাই না? এখন ধরেন আমি নর্মালি ইউটিউবে আসলাম, বা হচ্ছে আমি একটা কিছু সার্চ করলাম। তো এইখানে দেখেন, এই যে আমি সার্চ করে দিলাম, আমি এখানে কি লিখছি, ডিজিটাল মার্কেটিং ম্যাক্সিমার্ক। হ্যাঁ, তো এটা সার্চ করে দেওয়ার পরে আমার কিছু ভিডিও সামনে আসতেছে, বা অন্যদের কিছু ভিডিও সামনে আসতেছে। তো এখন এই যে ভিডিওগুলা মানুষ দেখতেছে, দেখার পরে তারা এই ভিডিওগুলো দেখার পরে আমার কয়টা ভিডিওতে তারা ক্লিক করতেছে, বা অন্যদের কয়টা ভিডিওতে তারা ক্লিক করতেছে, অথবা আমার কয়টা ভিডিও তাদের সামনে আসতেছে আর সে আমার কয়টা ভিডিওতে সে ক্লিক করতেছে। এই যে একটা বিষয়, ধরেন আমি এখানে কি করছি, আমি এখানে আমার চ্যানেলের 5টা ভিডিও এখানে সামনে পড়ছে, সেখান থেকে আমি একটা ভিডিওতে ক্লিক করছি। অথবা এইভাবে 10 জনে সার্চ করছে, সার্চ করার পরে এইখান থেকে 3 জনে আমার ভিডিওতে ক্লিক করছে, অথবা আর 7 জনে অন্য জনের ভিডিওতে ক্লিক করছে। জাস্ট এটার কথাই বলা হয়েছে যে ক্লিক থ্রো রেট, মানে 10 জন দেখার পরে 3 জন যে ক্লিক করছে, এটাই হচ্ছে মূলত আমার ক্লিক থ্রো রেট। মানে এটা হচ্ছে আমার রেট, ক্লিকের রেট। হ্যাঁ, যে আমার ভিডিওতে মূলত ভিডিওতে ইমপ্রেশন কত আসতেছে আর ক্লিক কত আসতেছে সেটা ট্র্যাক করতে বলছে। এরপরে হচ্ছে ওয়াচ টাইম। ওয়াচ টাইমটা কি, আমার ভিডিওটা হচ্ছে কয় মিনিটের। ধরেন আমার ভিডিওটা আছে 10 মিনিটের। এখন 10 মিনিটের ভিডিও, আপনারা যদি হচ্ছে আমার ভিডিওটা 1 মিনিট বা হচ্ছে 2 মিনিট দেখে যদি চলে যান, তাহলে কি হবে, আমার ভিডিওটা খুব স্বাভাবিকভাবে ইউটিউবের পেছনে পড়ে থাকবে। কারণ কি, ইউটিউব দেখতেছে যে আমার ভিডিওটা 10 মিনিট, 10 মিনিটের মধ্যে মানুষ আমার ভিডিওটা 5 মিনিট বা হচ্ছে 5-6 মিনিটও দেখতেছে না, 2-3 মিনিট দেখে সে বের হয়ে যাচ্ছে, ড্রপ করতেছে। তার মানে কি, সে ভিডিওতে ভালো কিছু দেখায় নাই, যার কারণে তারা বের হয়ে গেছে। এই যে একটা ব্যাপার, এই কারণে হচ্ছে আপনার কি হবে, ইউটিউব চ্যানেলটা করবে, মানে পিছাই যাবে। এই কাজগুলো করা যাবে না। আপনি যতখানি ভিডিও দিবেন, টোটাল ভিডিওটাতে এমন কিছু রাখার চেষ্টা করবেন যে জিনিসটা মানুষ দেখবে। টোটাল ভিডিওটা যেন মানুষ দেখে, টোটালটা না দেখলে অন্তত 60-70% যেন দেখে, ঠিক আছে? সেইভাবে ভিডিওটা মেক করবেন। এরপরে কি আছে, অডিয়েন্স রিটেনশন। অডিয়েন্স রিটেনশন বলতে হচ্ছে আপনার যেই অডিয়েন্স গুলা আছে, আপনার যে অডিয়েন্স গুলা আছে, সেই অডিয়েন্স গুলা কি ড্রপ করতেছে, নাকি আবার নতুন নতুন করে ঘুরে ঘুরে আসতেছে, ঘুরে ঘুরে সেই অডিয়েন্স গুলা দেখতেছে। যেমন ধরেন আমার চ্যানেলে কয়জন, ধরেন 50 জন সাবস্ক্রাইবার আছে। এখন আমি ভিডিওটা আপলোড করতেছি, আপলোড করার পরে কি দেখতেছি, যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়তেছে, শুধু বাড়তেছে। কিন্তু যদি দেখি যে আমি এমন একটা ভিডিও আপলোড করছি, সেই ভিডিওটা আপলোড করার পরে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, তারা করে যাচ্ছে, আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছে, তখন কি হবে, তখন গুগল বুঝবে যে সামথিং মিস্টেক, মানে আমার চ্যানেলে কোনো একটা ঝামেলা ঘটাইছি বলেই তারা চলে যাচ্ছে। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এনগেজমেন্ট রেট। এনগেজমেন্ট রেট বলতে হচ্ছে, যেমন ওই যে ভিডিও দেখলো, ক্লিক করলো, ভিডিও দেখলো ঠিকই, কিন্তু কি করলো না, লাইক কমেন্ট কোনো কিছু করলো না। এই জিনিসটাও আপনার ভিডিওর উপরে এফেক্ট করবে। তো এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এনগেজমেন্ট রেটটা বাড়াইতে হবে, লাইক কমেন্ট শেয়ার এইগুলো যত বেশি নিতে পারবেন তত ভালো। এটা করার জন্য কি করতে হবে, ইউজ ডাটা টু টুইক টাইটেলস, থাম্বনেইলস এন্ড কন্টেন্ট স্টাইল। মানে আপনার এই জিনিসগুলো ঠিক রাখার জন্য আপনার এই কাজগুলো করতে হবে। টাইটেল অপটিমাইজ করতে হবে, থাম্বনেইল ঠিক মতো দিতে হবে,
কন্টেন্ট স্টাইল ঠিক রাখতে হবে। অ্যাডভান্স এসইও টুল, মানে আমার এই ইউটিউবে এসইও করার জন্য আমি কি কি টুল ইউজ করতে পারি। এখানে দেখেন টিউব বাডি আছে, বেড আইকিউ আছে, মর্নিং ফেম আছে। হ্যাঁ, তো এইখানে হচ্ছে আমরা টিউব বাডি এবং মর্নিং ফেম এই দুইটার কোনোটা ইউজ করব না, আমরা বেড আইকিউ ইউজ করব, কারণ এখন বেড আইকিউ সবচেয়ে বেশি জনপ্রিয়। একটা সময় টিউব বাডি জনপ্রিয় ছিল যখন বেড আইকিউটা ছিল না। এখন বিড আইকিউ আসছে, বিড আইকিউটা অনেক সহজ এবং টিউব বাডির থেকে অনেক ভালো ডাটা দেয়, এবং এই বিড আইকিউটা অনেকটা এআই টাইপের, যার কারণে আমরা বিড আইকিউটা ইউজ করব। এখন এইখানে আমরা কি কি করতে পারি, এই বিড আইকিউতে আমরা কি কি করব, কিওয়ার্ড রিসার্চ করব, তারপরে কম্পিটিটর অ্যানালাইসিস করব, ট্যাগ সাজেশন দেখব, এইগুলো করব। এবং বিড আইকিউ যদি আপনারা কেউ প্রিমিয়াম ইউজ করেন, তাহলে বিড আইকিউ কে দিয়া আপনি সরাসরি থাম্বনেইলও জেনারেট করে নিতে পারবেন। লেভারেজ গুগল ট্রেন্ড এন্ড ইউটিউব অটো কমপ্লিট ফর কন্টেন্ট আইডিয়াস, মানে আপনি কন্টেন্ট আইডিয়ার জন্য গুগল ট্রেন্ড ইউজ করতে পারেন এবং ইউটিউব অটো কমপ্লিট ইউজ করতে পারেন। অটো কমপ্লিটটা কি? অটো কমপ্লিটটা দেখেন আমি কি করতেছি, দেখেন আমি এখানে কি করছি, আমি লিখছি কি টপ 10, এখানে লিখছি টপ 10। এখন টপ 10 লেখার পরে নিচে আমার কি কি বিষয় আসছে, কি কি বিষয় আসছে, এইগুলা হচ্ছে মূলত অটো কমপ্লিট। আমি এইখান থেকে ধারণা নিতে পারতেছি যে টপ 10 দিয়ে কোন কিওয়ার্ডটা সবচেয়ে বেশি র্যাঙ্কে আছে, সেই জিনিসটা আমি এখানে দেখতে পারতেছি। এখন দেখেন আমি টপ 10 লিখতেছি, টপ 10 দিয়ে গজল সবচেয়ে বেশি র্যাঙ্কে আছে। তাহলে এই যে আমি এখান থেকে একটা ধারণা নিতেছি, আমি যদি এখন টপ 10 গজল দিয়ে যদি আমি একটা ভালো কন্টেন্ট বানাইতে পারি এবং সেটা যদি আমি সুন্দর করে এসইও করতে পারি, তাহলে কিন্তু আমার চ্যানেল র্যাঙ্ক করা খুব সহজ। এবং এইখানে দেখেন টপ 10 লিখছি, এরপর যদি আমি মনে করি যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু বুঝবো, তাহলে এখানে কি লিখবো, জাস্ট লিখলাম টপ 10 ডিজিটাল। হ্যাঁ, ডিজিটাল লেখার পরে কি এখানে দেখেন ডিজিটাল ওয়াচ আসছে, ডিজিটাল প্রোডাক্ট টু সেল অনলাইন আসছে, ডিজিটাল আবার টপ 10 ডিজিটাল ওয়াচ আসছে। আবার এইখানে দেখেন ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন ইন ইন্ডিয়া, দেখেন এইখানে একটা বিষয় আসছে, এরকম আসছে। হ্যাঁ, তো আমরা যদি আরো একটু বড় করি, ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, এখন দেখেন ডিজিটাল মার্কেটিং লেখার পরে কি আসছে, কোর্স আসছে, এরপরে কি কোর্স ইন ইন্ডিয়া আসছে, কোর্স ইন ইন্ডিয়া এজেন্সি ইন ইন্ডিয়া আসছে, মানে ইন্ডিয়ার ডিজিটাল মার্কেটিংটা একটু ভালো র্যাঙ্কিং এ আছে, তাই না? তো এইভাবে আমরা কি করতে পারি, আমরা কন্টেন্টের আইডিয়া নিতে পারি। এটা হচ্ছে মূলত ইউটিউবের অটো কমপ্লিশন। ওকে, এরপরে কি আছে ইউটিউব অ্যাড, পেইড মার্কেটিং। পেইড মার্কেটিং বলতে কি বোঝায়? পেইড মার্কেটিং বলতে বোঝায় হচ্ছে আমরা যে টাকা খরচা করে যে অ্যাড রান করে যে মার্কেটিং করি, সেটাই মূলত পেইড মার্কেটিং, তাই না? তো ইউটিউবেও অ্যাড রান করা যায়, ইউটিউবেও পেইড মার্কেটিং করা যায়। আমার যে ভিডিও, আমি সেই ভিডিওতেও আমি অ্যাড রান করতে পারবো, মানে আমার ভিডিওতে অন্য কেউ চাইলে অ্যাড রান করতে পারবে, গুগল অ্যাড রান করতে পারবে, বা আমি যদি চাই আমি যে অ্যাড রান করবো সেটা শুধু গুগলে দেখাবে, এটাও করা যাবে। হ্যাঁ, তো পেইড মার্কেটিং বা হচ্ছে অ্যাড রান করার জন্য আমাদের কি কি বিষয় খেয়াল রাখতে হবে বা কি কি বিষয় থাকবে এই অ্যাডের মধ্যে? প্রথমে আছে স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড। স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড বলতে কি, আমরা যখন হচ্ছে ফেসবুকে সরি ইউটিউবে যখন একটা ভিডিও দেখি, ভিডিও দেখার সময় আমাদের যখন অ্যাড চলে আসে, অ্যাড রান হয়, তখন কি হয় 5 সেকেন্ড 6 সেকেন্ড অ্যাডটা চলার পরে একটা বাটন আসে স্কিপ করার জন্য, সেটা হচ্ছে মূলত স্কিপেবল অ্যাড। হ্যাঁ, এরপরে আরো একটা ভিডিওতে মানে আরো একটা অ্যাড আসে, যে অ্যাডে স্কিপের কোনো বাটন থাকে না, আপনার 6-7 সেকেন্ড যাই থাক টোটাল অ্যাডটা দেখতে হয়, এটা হচ্ছে আমাদের নন স্কিপেবল অ্যাড। এরপরে আছে বাম্পার অ্যাড। বাম্পার অ্যাডটা কি? বাম্পার অ্যাডটা হচ্ছে একটা বিশেষ অ্যাড। এই বাম্পার অ্যাডটা হয় মূলত 6 সেকেন্ডের, 6 সেকেন্ডের অ্যাড হয় এবং এটাও মূলত নন স্কিপেবল, এটা স্কিপ করা যায় না, এবং 6 সেকেন্ডের অ্যাড হয়। 6 সেকেন্ডের মধ্যেই আমার বিজনেস সম্পর্কে যাবতীয় ইনফরমেশন থাকে, বা হচ্ছে যতটুকু আমি জানাইতে চাই সেই ইনফরমেশনটুকু থাকবে। এই অ্যাডটা চালু হইলে কেউ এটা স্কিপ করতে পারবে না, এই 6 সেকেন্ড তাকে দেখতেই হবে। এরপর আছে ডিসকভারি অ্যাড। ডিসকভারি অ্যাডটা কি? আমরা যখন ইউটিউবে কোনো কিছু সার্চ করি, এই যে উপরে দেখেন একটা অ্যাড চলে আসছে, এই যে স্পন্সর লেখা। হ্যাঁ, এটা হচ্ছে মূলত ডিসকভারি অ্যাড, এটা মূলত আমাদের ডিসকভারি অ্যাড। এখানে কোনো কিছু সার্চ করলেই প্রথমেই আপনার একটা অ্যাড চলে আসবে, এটাই মূলত ডিসকভারি অ্যাড। ইউজ গুগল অ্যাডস টু রান ইউটিউব অ্যাড ক্যাম্পেইন, মানে আমাদের ইউটিউবে অ্যাড রান করার জন্য কি করতে হবে? গুগল অ্যাড ম্যানেজার ইউজ করতে হবে। গুগল অ্যাড ম্যানেজার থেকে আমাদের ইউটিউবে অ্যাড রান করতে হবে, কারণ এই ইউটিউব প্ল্যাটফর্মটাও গুগলেরই একটা প্ল্যাটফর্ম। এরপর আছে টার্গেটিং অপশন, মানে আমরা যখন অ্যাডটা রান করব, অ্যাড রান করার সময় আমাদের টার্গেটিং অপশন থাকবে কি কি, আমরা কি কি বিষয় খেয়াল রাখবো বা কি কি বিষয় টার্গেট করব। প্রথমে আছে কিওয়ার্ড। কিওয়ার্ড বলতে আমরা যেই রিলেটেড প্রোডাক্ট বা যেই রিলেটেড সার্ভিসের অ্যাড রান করতে যাচ্ছি, সেটার একটা কিওয়ার্ড, সেটার সুন্দর একটা কিওয়ার্ড খুঁজে বের করতে হবে।
কিওয়ার্ড খুঁজে বের করে সেই কিওয়ার্ড দিয়ে আমাদের একটা কন্টেন্ট লিখতে হবে, তারপরে সেই কন্টেন্টটা আমাদের অ্যাডে রাখতে হবে। ইন্টারেস্ট, ইন্টারেস্ট বলতে কি, আমি ধরেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা অ্যাড রান করব, সেখানে আমাকে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে আছে, ইউজার আছে বা যারা ভিউয়ার আছে তাদেরকেই টার্গেট করতে হবে। অন্য কোনো ইন্টেনশনের যে ভিজিটর আছে তাদেরকে টার্গেট করলে আমি ফেইল করব বা আমার অ্যাড ফেল করবে। ডেমোগ্রাফিক্স, ডেমোগ্রাফিক্স বলতে তো খুব সহজেই বুঝতে পারেন যে এরিয়া ভিত্তিক, যে ধরেন আপনার বাংলাদেশে অ্যাড রান করবেন নাকি ইন্ডিয়াতে অ্যাড রান করবেন নাকি কোথায় অ্যাড রান করবেন, বা হচ্ছে জাতিগত হইতে পারে। এরপরে আছে রিটার্গেটিং ভিউয়ার্স। রিটার্গেটিং ভিউয়ার্স বলতে জাস্ট যে ভিউয়ার গুলো আপনার আগের ভিডিওটা দেখছে, আপনি যদি এখন তাদেরকেই টার্গেট করে অ্যাড রান করতে চান, যে আমি যদি একটা সিকুয়েল ভিডিও আপলোড করা শুরু করি তাহলে কি হবে, আমার প্রথম সিকুয়েলটা যে ভিজিটররা দেখছে, আমার দ্বিতীয় সিকুয়েলের ভিজিটর তো তারাই হওয়ার কথা, তাই না? এই জিনিসটার কথা বলা হয়েছে যে রিটার্গেটিং ভিউয়ার্স, মানে আমার আগের ভিডিওগুলো বা হচ্ছে আমার আগের যে কন্টেন্ট গুলো আছে সেইগুলো যারা দেখছে, আমি তাদেরকেই টার্গেট করে কি করব, অ্যাড রান করব। মানে এটা এটা হবে জাস্ট আমার টাইপটা যদি রিলেভেন্ট থাকে তাহলেই এটা করা হবে, তাছাড়া কিন্তু আবার করা যাবে না। ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা ভিডিও আগে পোস্ট করছেন, এখন আপনি এইখানে আবার গ্রাফিক্স ডিজাইন রিলেটেড একটা ভিডিও পোস্ট করে কিন্তু আপনি সেম অডিয়েন্স পাবেন না। এরপরে আছে কি ফানেল স্ট্র্যাটেজি। ফানেল স্ট্র্যাটেজি, ফানেল স্ট্র্যাটেজি কি, ফানেল বলতে কি, ফানেল বলতে যদি খুব সহজে বুঝাইতে চাই তাহলে আমি আগে একটা ফানেল দেখাই আপনাদেরকে। এটা মূলত ফানেল। এখন আমাদের মার্কেটিং এ ফানেলটা কি কাজ করে, মার্কেটিং এ ফানেলটা কি কাজ করে দেখেন, মার্কেটিং এ ফানেলটা দেখেন, এইখানে আমাদের কয়েকটা স্টেজ আছে। স্টেজের মধ্যে প্রথমটা কি, অ্যাওয়ারনেস। আমরা যখন অ্যাড রান করি, অ্যাড রান করার সময় আমাদের এই জিনিসটা পাওয়া যায়, অ্যাওয়ারনেসটা। অ্যাওয়ারনেস বলতে কি, প্রচারণা। অ্যাওয়ারনেস মানে হচ্ছে প্রচারণা। এখন ধরেন অ্যাওয়ারনেস, এখানে অ্যাওয়ারনেসটা সবার উপরে, কারণ কি এইখান থেকে এই জায়গাটা সবচেয়ে বড় জায়গা আমার এই টোটাল ফানেলের মধ্যে, তাই না? এই অ্যাওয়ারনেসের যে জায়গাটা ফানেলের মধ্যে সবচেয়ে বড় জায়গা হচ্ছে এই অ্যাওয়ারনেসের জায়গাটা। মানে আমরা অ্যাওয়ারনেস যখন করব তখন সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছাবে, সবচেয়ে বেশি মানুষ এই জিনিসটা দেখবে। এরপরে কি আছে, কনসিডার, কনসিডারেশন। কনসিডারেশনটা হচ্ছে আমার এই যে অ্যাওয়ারনেসটা যারা দেখলো, অ্যাওয়ারনেসটা দেখার পরে কি হচ্ছে, অ্যাওয়ারনেসটা দেখার পরে আমার এই যে প্রোডাক্টটা, আমি যে প্রোডাক্টটা নিয়ে অ্যাওয়ারনেস করছি সেই প্রোডাক্টটার প্রতি ইন্টারেস্ট কে দেখাচ্ছে, কয়জন দেখাচ্ছে সেটা। এটার পরে হচ্ছে কি, কনভার্সন। ইন্টারেস্ট সবাই দেখাইলেও কিন্তু কনভার্সন সবাই হবে না, কনভার্ট সবাই হবে না, কাস্টমার সবাই হবে না। এখানে দেখেন অ্যাওয়ারনেস ছিল কত বড়, তারপরে ছোট হয়ে আসলো কি, কনসিডারেশনটা একটু ছোট হয়ে আসলো, কনসিডারেশন থেকে আবার ছোট হয়ে আসলো কি, কনভার্সন। কনভার্সনের পরে কি আছে, লয়ালটি। লয়ালটি মানে কি, সে একেবারে প্রস্তুতি নিয়ে ফেলছে, সে কিনবে, ফাইনালি সে কিনে ফেলছে, মানে আমার ফানেলের ভেতরে সে ঢুকে পড়ছে। এই হচ্ছে ফানেলের বিষয়। মানে আমি যদি একটা অ্যাড রান করি, প্রথমে ধরেন আমার অ্যাডটা দেখবে 100 জন, 100 জন দেখার পরে সেইখান থেকে আমার 70 জন কনসিডারেশন হবে, বা হচ্ছে 70 জন আমার অ্যাডটার প্রতি আকর্ষণ দেখাবে। 70 জন আকর্ষণ দেখানোর পরে 70 জনই কিন্তু আবার কিনবে না। 70 জনের মধ্যে ধরেন আমার 40 জন কনভার্ট হয়ে গেল, আমার কাস্টমারে কনভার্ট হয়ে গেল। সে কি করছে, আমার ওয়েবসাইটে চলে আসছে, আমার ওয়েবসাইটে চলে আসছে আমার প্রোডাক্টে ক্লিক করে। ক্লিক করার পরে চলে আসার পরে এই 40 জনের মধ্যে থেকে এরা হচ্ছে প্রোডাক্ট ঘুরে ঘুরে দেখলো, তারপরে হচ্ছে আমার ইনফরমেশন গুলো দেখলো, প্রাইস দেখলো, সবকিছু দেখলো। দেখার পরে সবকিছু দেখার পরে 40 জনের মধ্যে থেকে এইখানে সরাসরি বাই নাওতে ক্লিক করলো কয়জন, 10 জন। 40 জন থেকে 10 জন বাই নাওতে ক্লিক করলো। যারা এই বাই নাওতে ক্লিক করলো, করার পরে আমি কি করলাম, তাদেরকে ডেলিভারি পাঠাইলাম। ডেলিভারি পাঠানোর পরে কি হলো, 10 জনের মধ্যে থেকে হয়তো 2-1 জন ড্রপ করতে পারে, ড্রপ নাও করতে পারে, ঠিক আছে? এইখানে যারা আসবে তারা আর কখনো ফিরে যেতে পারবে না, মানে তারা ফাইনাল, তারা একদম আমার জিনিসটা কিনে ফেলছে, পে করে ফেলছে। এরপরে তার সাথে আমাদের আর কোনো মানে লেনদেন নাই, ঘুরাই দেওয়ার আর সুযোগ নাই বা ঘুরে যাওয়ার সুযোগ নাই। এটা সরাসরি আমাদের ফানেলে তারা কনভার্ট হয়ে গেছে। এটা হচ্ছে মূলত ফানেল। এখন এখানে কি আছে তাহলে, এডুকেশনাল এন্টারটেইনিং কন্টেন্ট। মানে আমাদের এখানে কি করতে হবে, ভিজিটরদের অ্যাট্রাক্ট করতে হবে, হ্যাঁ, অ্যাট্রাকশন বাড়াইতে হবে। তো বাড়ানোর জন্য কি করতে হবে, এডুকেশনাল কন্টেন্ট বানাইতে হবে, এন্টারটেইনিং কন্টেন্ট বানাইতে হবে। এরপরে কি আছে, এনগেজ, কমিউনিটি বিল্ডিং, ইমেল কালেকশন। এরপরে আছে সেল প্রোডাক্ট আর সার্ভিস। মানে আমি যে কন্টেন্টটা বানাবো, ইউটিউবে যে কন্টেন্ট বানাবো, কন্টেন্ট শুধু আমাদের যে মনিটাইজেশনটাই উদ্দেশ্য থাকবে ব্যাপারটা এমন না। আমি আমার কন্টেন্ট নিয়ে প্রোডাক্টও সেল করতে পারি, সার্ভিসও সেল করতে পারি। ধরেন আমি সার্ভিস রিলেটেড যদি কোনো ভিডিও বানাই, যে আমি কি কি কাজ পারি সেই জিনিসগুলো দিয়ে আমি একটা ফেজ, আমার একটা ফেজ দিয়ে ভিডিও বানাইলাম,
যে আমি এই কাজগুলো পারি, যদি কারো লাগে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সেখানে আমার মনিটাইজেশনের কোনো টেনশন নাই, মনিটাইজেশন পাইলে পাবো, না পাইলে নাই। কিন্তু আমার টার্গেট কি থাকবে? সার্ভিস সেল করা অথবা প্রোডাক্ট সেল করা। ওকে, এইখানে আমাদের সর্বশেষ কিছু টুলস আছে এবং কিছু রিসোর্স আছে। এখানে আমরা ইয়া করব, সরি মানে আমাদের প্রথমে হচ্ছে কাজ, হ্যাঁ মানে আমাদের প্রথমে কাজটা আছে, পরে আছে টুলস। আমাদের ইউটিউব এসইও, এসইও করার জন্য আমাদের কি কি ব্যবহার করা যেতে পারে? প্রথম আছে টিউব বাডি, বেড আইকিউ, তারপর কিওয়ার্ড এভরিহোয়ার। এই টুলগুলো আমরা ইউজ করতে পারি। অ্যানালাইটিক্স, অ্যানালাইটিক্স এর জন্য কি কি ইউজ করব? ইউটিউব স্টুডিও, গুগল অ্যানালাইটিক্স, এই দুইটা। ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং এর জন্য কি কি ইউজ করতে পারি? অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এরপর আছে ফাইনাল কাট, ক্যাপকাট, এরপর আছে ক্যানভা। এরপর আছে থাম্বনেল ডিজাইনের জন্য কি কি আছে? ক্যানভা, অ্যাডোবি এক্সপ্রেস। এরপরে আছে স্ক্রিপ্ট রাইটিং, স্ক্রিপ্ট রাইটিং এর জন্য চ্যাট জিপিটি, জ্যাসপার, গ্রামারলি। জ্যাসপারটা হচ্ছে একটা এআই, আপনাদের কাছে অপরিচিত লাগতে পারে, অনেকেই চেনেন যেহেতু এটা নিয়ে আলোচনা করা হয় নাই। চ্যাট জিপিটি খুব ভালো করে চেনেন এবং গ্রামারলি আপনাদেরকে চেনানো হয়েছে। তো এই ছিল আপাতত ইউটিউব নিয়ে আলোচনা। আমাদের এইখানে মোটামুটি সব ধরনের আলোচনা করে ফেলা হয়ে গেছে। আমাদের প্রথমে একদম বেসিক থেকে শুরু করে ইন্টারমিডিয়েট এবং হচ্ছে কি অ্যাডভান্স, অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব আলোচনা হয়ে গেছে। এখন কেউ যদি ইউটিউব চ্যানেল চালাইতে চান, আপনি যদি আমার এই পিডিএফটা ফলো করেন, এই পিডিএফটা যদি দেখে দেখে যে এইখানে যা যা আছে এই কাজগুলো যদি প্রতিনিয়ত করতে পারেন, যদি এইভাবে ফলো আপ দিতে পারেন, আপনি শিওর 1 মাসের মধ্যে, সর্বোচ্চ 1 মাসের মধ্যে আপনার ইউটিউব চ্যানেল গ্রো করে ফেলতে পারবেন। প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করতে হবে এবং কি করতে হবে, এই যে স্ট্র্যাটেজি গুলো আছে এইগুলো ফলো করতে হবে, তাহলে আপনার চ্যানেলটা খুব সহজে গ্রো করে ফেলতে পারবেন। যদি কারো ইচ্ছা থাকে তাহলে জাস্ট এই জিনিসটা ধরে ধরে আগাবেন। তাহলে আমাদের আলোচনা মোটামুটি শেষ হয়ে গেল।